নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ছাদে। আর আমার গাছগুলো শীতকালে বেশ তরতাজা হয়ে ওঠে। আমার এই ছাদের উপরে কোনো রকম শেড দেওয়া নেই, আর তাছাড়া যা রোদ পড়ে গরমকালে আমার গাছগুলো পুরো মরমর অবস্থা। তাই শীতকালে যতটা পারি ওদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করি। আর আমার সব থেকে ভালো লাগে ইনডোর প্ল্যান্ট। তবে ইনডোর প্ল্যান্টের মধ্যেও কিন্তু অনেক গাছ আছে যেগুলোকে পরিচর্যা না করলে মারা যেতে পারে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর এখন আমি চলে আসলাম উষ্ণ গরম জল করতে। আর এখানে মধু দিয়ে খাচ্ছি। সকালবেলা যদি আমি গরম জল না তা না হলে যেন নিজেকে অ্যাক্টিভ করতেই পারি না। এতদিন ভিডিও আপলোড করার পরেও তোমরা আমাকে মন থেকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক রকম কমেন্ট করেছো যে দিদি হ্যাঁ এবার থেকে ব্লগ দিও। হ্যাঁ, আমি অবশ্যই ব্লগ আপলোড করব। আমি আমার নিজের স্বপ্নগুলো, নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করার চেষ্টা করব। আমি যদি একটা পয়সাও ইনকাম করি, মনে রাখবেন তুমি যদি একটা পয়সাও ইনকাম করো সেটা তোমার, এবং তোমাকে মূল্য দিতে সবাই বাধ্য হবে। তো এটা আমি খুব ভালোভাবে বুঝেছি, নিজেকে উপলব্ধি করে বুঝেছি যে একটা হাউসওয়াইফের কতটা প্রয়োজন ইনকামের, তাই না? তো এদিকে দেখুন তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাগুলো শুরু করেছি, কারণ মাম্মামের স্কুলে আজকে আঁকা প্রতিযোগিতা আছে। সেই জন্য ওকেও তুলে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে ওর দুধটা রেডি করে দিলাম। ব্রোকলিটা অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম আজকে রান্না করি। অনেক দিন থাকার কারণে ফুলগুলো সব ফুটে গিয়েছে আর ঝরে ঝরে পড়ছে। আজকে যদি রান্না না করি তাহলে এটা মনে হয় আর খাওয়া যাবে না। আর ব্রোকলি আমার চাউমিনের মধ্যে দিয়ে বা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে ব্রোকলিটা ভাজা করে নিচ্ছি। এদিকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা দিবার আমাকে কমেন্ট করেছে, কেমন আছে দিদিভাই, ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বড় ভিডিও দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ জয়া, তুমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আর তুমিও ভালো থেকো। এদিকে পারমিতা ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ পারমিতা, এইভাবে আমার পাশে থেকো। মাধবী হালদার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার লং ভিডিও পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ মাধবী, এইভাবে আমার পাশে থেকো। মনটা খুশি হয়ে যায় রূপকথা তোমার লং ভিডিও দেখলে, থ্যাংক ইউ মাধবী দি। আর এদিকে মৌসুমী দি আমাকে কমেন্ট করেছে, আমি প্রথম কমেন্ট করলাম দিদিভাই, অপূর্ব সুন্দর লাগছে দেখতে দিদিভাই ভিডিও, এইভাবেই এগিয়ে যাও দিদিভাই, তোমার পরিবারে অনেক অনেক ভালোবাসা রইল সবসময়, থ্যাংক ইউ সো মাচ, এত ভালো কমেন্ট করেছো। আর তুমি এবার থেকে কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের কমেন্টে রিপ্লাই করো, আমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টগুলোর জন্য আমি নতুন নতুন ভিডিও করার এনার্জি পাই, বিশ্বাস করুন। নিচে সমস্ত কাজ করে এখন ওপরে ঘরে আসলাম, এখন ভয়েস দেব। এই যে ট্যাব নিয়ে চলে এসেছি, এখন ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব, মানে শিডিউল করে রাখবো। আজকে মাম্মামি স্কুলে আঁকা প্রতিযোগিতা, তো সেখানেও যেতে হবে, সেই জন্য একটু ব্যস্তই আছি আর কি। ভয়েসটা দিয়ে নিচে গিয়ে রান্নাগুলো সারবো। আলু ফুরিয়ে গেছে, আলু আনবে, তারপরে আবার রান্না হবে। তো চলো দেখতে থাকো। ভাত তো বসিয়ে রেখে গেছিলাম, আর ভাতটা এদিকে উবুর দিয়ে গতকালের কিছু মাটন ছিল, তো সেই মাটনটাই আজকে রান্না করব। আর সাথে তো একটু ডাল হবে। তোমরা যখন ডাল বাড়িতে সিদ্ধ করবে কোনো রকম চামচ ঠেকাবে না, এবং নুন হলুদ ছাড়াই সিদ্ধ করবে, দেখবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে মশলাটাও আমি করে নেব, আজকে গুঁড়ো মশলা দিয়েই করব, তবে আদা রসুনটা একটু বেটে নিলাম। এদিকে আমাকে কমেন্ট করেছেন শিরিন আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে, লিখেছে, তোমার ভিডিও অনেক দিন পর দেখলাম দিদি, খুব ভালো লাগলো তোমার ভিডিও, আর তোমাকে খুব মিস করি, প্লিজ আগের মতন ভিডিও আপলোড করো দিদি। হ্যাঁ গো, আগের মতনই ভিডিও আপলোড করব, আর কোনো রকম মিস দেব না। এদিকে সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি কমেন্ট করি না বলে ভেবো না, তোমার ভিডিও দেখি না, তোমার সব ভিডিও দেখি, আমি একটা কাজ করছি তার জন্য আর সময় পাই না, আজ আমার ছুটি, তাই ঘরের কাজ করতে করতে ভিডিও দেখছি, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো সাথী, আর এইভাবেই ভালোবাসা দিও। এদিকে মাম্মামের ব্যাগ গুছিয়ে সকালের সমস্ত কাজ, মানে ঘরের কাজকর্মগুলো করে আবারও রান্নাঘরে চলে আসলাম। মাটনটাকে কষিয়ে তারপরে দেব প্রেশার কুকারের মধ্যে। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই মাটনটা রান্না করছি। এরপরে মাম্মামকে স্নান করানো, তারপরে মাম্মামকে খাওয়ানো, ওকে রেডি করানো, সমস্তটাই করতে হবে, যতটা পারবো করে যাব। আর যদি সময় না পাই বাড়িতে এসে অর্ধেক কাজটা করব। তো যখন আমি এই রান্নাটা করছিলাম তখনও কিন্তু আমার মাথায় টেনশন চলছে যে মাম্মামকে নিয়ে যেতে হবে। হীরা খান থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম দিদি, ভালো থেকো, তুমিও
ভালো থেকে এইভাবেই আমার পাশে থেকো। পুষ্পা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আর তোমাকে খুব ভালো লাগে, কমেন্ট করি না কিন্তু আজকে একটা কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা দিদিভাই আমাকে বলেছে দিদিভাইয়েরও 15+, তো দিদিভাইয়ের কেন ভিডিওগুলো ক্লিয়ার আসে না? তোমার হয়তো কোনো সেটিংসের গন্ডগোল হতে পারে, তুমি টেক ভিডিওগুলো দেখে শিখে নিতে পারো। ওদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি যাতে মামামের স্কুলে যাব। আজকে যেহেতু বললাম আঁকা কম্পিটিশান আছে, 5 মিনিট আগে আমাদেরকে মেসেজ করে জানায় স্কুলের তরফ থেকে যে আজকে হবে না, জানুয়ারি মাসে হবে। তো আবার সেই ধীরে সুস্থে সমস্ত কিছু করলাম। এখন উপরে ঘরে চলে এসেছি, এখন বাজে 12টা। এখন হালকা হালকা রোদ উঠেছে, রোদের দেখা নেই। এখন এসছি উপরের ঘরে, একটা মুছে যাব নিচে, মাম্মামকে স্নান করে আমি স্নান করবো। চলো দেখতে থাকো। পুচকু গুড্ডি আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর লং ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, সত্যি খুব বেশি ঠান্ডা পড়েছে। সত্যিই তাই গো, খুবই ঠান্ডা। এদিকে নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর তোমার পুজো করার ভিডিওটা দিও। হ্যাঁ দিদিভাই দেবো, অবশ্যই দেবো। শ্রেয়সী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। জয়শ্রী দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ জয়শ্রী দি। ঝুমা সাহা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি বড় ভিডিও দিচ্ছ না গো, এবার থেকে অবশ্যই বড় ভিডিও দেব। কাকুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, অনেক দিন পর আসলে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, মানে ভিডিও বানাতে খুব ইচ্ছা করে। আমি কিভাবে ক্যামেরা ব্যবহার করব, কিভাবে সেট করব বুঝতে পারি না, আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। আমারও কেউ নেই গো, আমি একা একাই সবটাই করি। দুপুরবেলা একটু বেদানা খেলাম, সেই দুপুরে পরে এখন তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এখন দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু চা খেতে গেস্ট হাউসে। তো চলো, আমি মাম্মাম আর মাম্মামের পাপা, আমরা 3 জনে। তো চলো, এখন বাইরে খুবই ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে এরকম চা টেট করতে বেশ ভালোই লাগে। চলো দেখতে থাকো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।